বয়স তার মাত্র ৩৭। ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন। এখনো সেনা পোশাক পরেন, যোদ্ধাদের মাথায় টুপি। আফ্রিকার বুর্কিনা ফাসোর মতো ছোট দেশের নেতা হয়ে গোটা পশ্চিমা শক্তির লুটপাটের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ইব্রাহিম ট্রাওরে। দেশ থেকে রীতিমতো ফ্রান্সসহ পশ্চিমা শক্তিকে বের করে দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একনিষ্ঠ ভক্ত, আফ্রিকার নতুন নেতা। তার মাঝেই নতুন আশা দেখছেন বঞ্চিত আফ্রিকার মানুষ। আফ্রিকার গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে একজন নেতায় পরিণত হয়েছেন তিনি। পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার তীব্র অবস্থান, দেশের সম্পদের উপর নিয়ন্ত্রণ, রুশপন্থী কূটনীতি এবং সামাজিক মাধ্যমের অগণিত মানুষের আইকনে পরিণত হয়েছেন তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নতুন যুগের এক প্যান আফ্রিকান বিপ্লবী হিসেবে। তাকে থমাস সানকারার সঙ্গে তুলনা করছেন ভক্তরা। থমাস ১৯৮০-র দশকে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ছিলেন। তাকে আফ্রিকার চে গুয়েভারা বলে থাকেন বহু মানুষ। ২০২২ সালের সেনা অভ্যুত্থানে ক্ষমতায় এসেই রাশিয়া তথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে গড়ে তোলেন বন্ধুত্ব। রুশ প্যারামিলিটারি বাহিনীর সহায়তায় নিরাপত্তা জোরদার করেন তিনি। পশ্চিমা খনি কোম্পানিগুলো যারা তার দেশ শুষে নিচ্ছিল, তাদের ওপর কঠোর নিয়ম চাপিয়ে ট্রাওরে দেশীয় খনিজ সম্পদে রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করতে থাকেন। এপ্রিলে একটি নতুন স্বর্ণখনি প্রকল্পে রুশ কোম্পানি নর্থ গোল্ডকে দেয়া হয় লাইসেন্স। একই সাথে একটি জাতীয় স্বর্ণ ভাণ্ডার গঠনেরও ঘোষণা দেন এই নেতা। পশ্চিমা কোম্পানিগুলোর কয়েকটি খনি এরই মধ্যে জাতীয়করণ করেছেন তিনি। Even the French president, always in his speeches, শুধু বুর্কিনা ফাসোতেই নয়, ট্রাওরের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। আফ্রিকান আমেরিকান এবং কৃষ্ণাঙ্গ ব্রিটিশদের মধ্যে তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। কেউ কেউ তাকে আফ্রিকার নতুন আশার আলো হিসেবে দেখছেন। সামাজিক মাধ্যমে তার বিপ্লবী বক্তব্য এবং ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন ভক্তরা। ২০২৩ সালে রাশিয়া আফ্রিকা সম্মেলনে ঔপনিবেশিকদের ইশারায় আর নাচবো না বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছে। নিজেকে জনতার মানুষ হিসেবে তুলে ধরেছেন ক্যাপ্টেন ট্রাওরে। সরাসরি কৃষক, শ্রমিক, ছাত্রদের সঙ্গে তিনি নিয়মিত কথা বলেন। তার স্টাইল, বক্তৃতা ও তারুণ্য বর্তমান আফ্রিকার বয়স্ক ক্ষমতালোভী রাজনীতিকদের থেকে আলাদা করেছে তাকে। সশস্ত্র পোশাকে তার স্মার্ট উপস্থিতি নজর কাটছে সবার। যদিও বুর্কিনা ফাসোতে ১০ বছর ধরে চলা বিদ্রোহ এখনো দমন করতে পারেননি ট্রাওরে। মার্কিন আফ্রিকান কমান্ডের দাবি, ট্রাওরে দেশের স্বর্ণ সম্পদ নিজ নিরাপত্তায় ব্যবহার করছেন। যদিও এই অভিযোগের প্রতিবাদে বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে দেশটিতে। IMF এবং বিশ্বব্যাংক বলছে, সুরক্ষা সংকট সত্ত্বেও বুর্কিনা ফাসোর অর্থনীতি শক্তিশালী হচ্ছে। চরম দারিদ্র্য কিছুটা হ্রাস পেয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় বেড়েছে। ট্রাওরের নেতৃত্বে বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার ফ্রান্সের প্রভাব থেকে বেরিয়ে নতুন জোট গড়েছে। এই তরঙ্গে পশ্চিম আফ্রিকার রাজনীতিতে তৈরি হয়েছে নাটকীয় মোড়। জোহরা চৌধুরী সেতু, ৭১।